এবং এই বিসমিল্লাহকে একটি আয়াত রূপে দেওয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ দান করেছে। আরো বলা হয় এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা যাবতীয় জ্ঞান দেওয়া হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম অক্ষর বা, এই বা শব্দের মধ্যে দেওয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বায়ের নিচে যে নুকতা ফোঁটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নুকতা এই ফোঁটার মধ্যে সমস্ত পৃথিবীর জ্ঞান আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিরাদরান ইসলাম, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাকে শিখিয়েছে, এই জ্ঞানের অধিকারী কে, এই জ্ঞানের মালিক কে, কাকে সম্পূর্ণ জ্ঞানী করে এই পৃথিবীর সরজমিনে পৃথিবীর ধরতিতে তিনাকে প্রেরণ করা হয়েছে। আজকে বিরাদরান ইসলাম, এই থেকে বোঝা যায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যা যাবতীয় ইনাদের মধ্যে জ্ঞান বন্টন করেছিলেন, যা জ্ঞান দিয়েছিলেন, সমস্ত জ্ঞানগুলোকে একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জ্ঞানের অধিকারী করে মালিক করে দুনিয়ায় প্রেরণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দেখুন, সূরা রহমান, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह रब्बुल आलमीन अल्लाह पाक अल्लाह ताला तिनार हबीब के नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के कुरान শিখিয়েছে। এখন আসুন, আমি মাওলানা সাদ, মাওলানা আবু সাঈদ আমার ভাই পশ্চিম পাড়া জুম্মা মসজিদের ইমাম আবু সাঈদকে আমরা সকলে আলিম বলি না মৌলানা বলি। আজকে আপনার আমাদের অনেক মুফতি আছেন, আমাদের এলাকাতেও আছেন, আমাদের আশেপাশেও আছেন। মুফতির উপরে যিনারা আছেন, আপনার মুহাদ্দিস আছেন, মুহাক্কিক আছেন, মুফাসসির আছেন, বিভিন্ন রকম ডিগ্রি আছে না নাই? ডিগ্রিধারী আছেন। এখন কথা হচ্ছে আবু সাঈদ সাহেব তিনি কালীঘাট মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন, সেখান থেকে আলিমিয়াতের সনদ নিয়ে এই পশ্চিম পাড়া জুম্মা মসজিদে ইমামতি করছেন। এখন আবু সাঈদকে আমরা আলিম বলছি, মাওলানা বলছি, জ্ঞানী বলছি। এখন আবু সাঈদের যিনি শিক্ষক, যিনি ওস্তাদ, যিনাকে উনি শিখিয়েছেন, এই ওস্তাদ তিনি তো একজন মানুষ নাকি? ইনি কার কাছে শিখেছেন? কোন একজন মানুষের কাছে শিখেছেন। উনি কাগজে লেখা কোরআন, আমাদের কোরআন কিসে লেখা আছে? কাগজে, তাই তো নাকি? কালি দিয়ে হরফ বড় বড় অক্ষরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কাগজে কলমে এই কালি দ্বারা কোরআনুল কারীম লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআন শিখার পরে কেউ আমাকে শিখালো, আমি শিখলাম, আর শিখার পরে আমি একজন শিক্ষিত হয়ে গেলাম। কোন একজন মানুষের কাছে আমি হাদিস গবেষণা আলিমের কাছ থেকে আমি শিক্ষা নেওয়ার পরে আমি মুহাদ্দিস হয়ে গেলাম। তুমি একজন আলিমের কাছ থেকে শিক্ষা অর্জন করার পরে আমি মুফাসসির হয়ে গেলাম। আমি বিভিন্ন রকম আজকে ডিগ্রি দাঁড়িয়ে আলিম থেকে শুরু করে সমস্ত ডিগ্রি আমার জন্য প্রযোজ্য হচ্ছে, আবু সাঈদের জন্য প্রযোজ্য হচ্ছে। কেউ কথা বলে না যে আবু সাঈদ মূর্খ বলে, কেউ বলে না কাগজে কলমে লেখা কোরআন, কাগজে কলমে কালি দ্বারা লেখা হাদিস, এই হাদিস পড়ে আমি আবু সাঈদ অন্য আলেমরা আলেম হয়ে গেলেন, জ্ঞানী হয়ে গেলেন, কোনো আপত্তি নাই, কোনো কথা আসে না। আজকে স্টেজের মধ্যে বসে বড় ভাষণ দেওয়ার সময় কেউ বলে, তারাও বলে যে আমি আলেম, তার নামে স্লোগান দেওয়া হয় আলেম বলে। আর ওই ব্যক্তি যার কাছে কোরআন ছিল, হাদিস ছিল, যাকে সম্পূর্ণ জ্ঞানী করে পৃথিবীর সরজমিনে প্রেরণ করা হলো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মূর্খ। তিনি হয়ে গেলেন মূর্খ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, जिनाके पृथ्वीर केउ शिक्षा देयनि हजरत आदम आलैहिस सालाम থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের
পৃথিবীর সরজমিনে পৃথিবীর ধারণাতে এসেছে আমাদের নবীর শিক্ষক পৃথিবীতে কেউ নাই। আছেন? কেউ নাই। ইনার শিক্ষক কে? একমাত্র হচ্ছেন আল্লাহ, একমাত্র হচ্ছেন স্রষ্টা। স্রষ্টার কাছে তিনি জ্ঞান অর্জন করলেন, তিনি মূর্খ। আর আমি একজন মানুষের কাছে, মৌলবীর কাছে জ্ঞান নিলাম, আমি হয়ে গেলাম আলিম। নাকি ভুল বলছি? ভাবতে অবাক লাগে না? আমি হয়ে গেলাম আলিম, আমি মুফতি